সুপ্রভাত। আজ সকাল থেকেই একেবারে রোদ ঝলমলে দিন আমরা লের সাইট সিনে বেরিয়ে পড়লাম। প্রতি বছরের মতো আমরা এই বছরও লের সাইট সিন দুটো হাফে করব। ব্রেকফাস্ট করে কিছুটা ঘুরে আসব, তারপর আবার আমরা হোটেলে ফিরে লাঞ্চ করব, তারপর লাঞ্চের পর আবার বাকি পার্টটা করব। লের প্রথম সাইট সিনে আমরা এলাম হেমিস মনাস্ট্রি। এখানে 50 টাকা করে টিকিট কেটে আপনারা ঢুকবেন। ভিতরে মিউজিয়াম আছে, সুন্দর, তার চারিপাশটাও দেখে নিই আমরা। এছাড়াও আমরা আজকে থিক্সে, সে প্যালেস, লে প্যালেস, র্যাঞ্চো স্কুল, শান্তি স্তূপা, সিন্ধু ঘাট, এরকম আরও অনেক কিছু দেখব। 11 শতকের এই মনাস্ট্রি বিদেশি আক্রমণের ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুনরায় 17 শতকে রাজা সিঙ্গে নামগিয়াল এটাকে নতুন করে আবার তৈরি করেন। আমাদের সেকেন্ড স্পট লেট সাইট সিনের থিক্সে মনাস্ট্রিতে আমরা পৌঁছালাম। এখানে 30 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, তবে অসুবিধা হচ্ছে কোনো একটা খাবার অর্ডার দিলে আপনি 40-45 মিনিট আগে পাবেন না। আর এই এত উঁচুতে ওঠাটাও খুব মুশকিল। ওই দেখতে পাচ্ছেন বিল্ডিং, অনেকেই উঠতে পারেন না, অনেকেই এখানে বসে এনজয় করেন। কেউ কেউ কিছুটা ওঠেন, কেউ আবার মাঝখান থেকে ঘুরে চলে আসেন। সব মিলিয়ে থিক্সে মনাস্ট্রি। থিক্সে মনাস্ট্রির ওপর থেকে লে পুরো শহরটাই প্রায় দেখা যায়। চারিদিকে সবুজ, আর পাহাড়ের মাথাগুলো দেখুন সাদা হয়ে আছে, কি অপূর্ব দেখতে লাগছে। থিক্সে মনাস্ট্রি দেখে আমরা র্যাঞ্চো স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে থিক্সে মনাস্ট্রিতে টিকিটও কিন্তু জনপ্রতি 50 টাকা করে, আর যেখানে র্যাঞ্চো স্কুলে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস নেই। লের এই সবচেয়ে বড় মনাস্ট্রি প্রায় 600 বছরের পুরানো। র্যাঞ্চো স্কুলে পৌঁছে প্রত্যেকে যে যার নিজের মতো আনন্দ করছেন। এখানে আশিসবাবুরা রয়েছেন, পাশে আমরা অয়নবাবুকে দেখতে পাচ্ছি। আশিসবাবু ফটো তুলতে ব্যস্ত, তার সঙ্গে পাশেই আমাদের সৌরভ ভাই রয়েছে এবং অমৃতা বোন রয়েছে, যারা নিজেদের মতো এনজয় করছেন। এদিকে ফটোগ্রাফার, ডাইরেক্টর ওখানে। রেডি স্টার্ট। সিন্ধু ঘাট এক অসাধারণ পরিবেশের মধ্যে। লের সাইট সিনে এই সিন্ধু ঘাটে আপনারা অবশ্যই আসবেন। আমার মতে লের সাইট সিনের এটাই সেরা। এবার আমরা লাঞ্চের জন্য হোটেলে ফিরে যাব। আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব। আমাদের লাঞ্চের কি মেনু আছে একটু জেনে নিই। কি মেনু আজকে? আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, তোপসে ফ্রাই, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, আর হচ্ছে ইলিশ ভাপা, আর চাটনি। লেতে দুপুরে লাঞ্চ চলছে। আমরা আমাদের যারা সহযাত্রী একটু শুনে নিই ওনাদের কেমন লাগছে আমাদের সঙ্গে। ম্যাডাম, দারুণ খাবার হয়েছে এবং প্রত্যেকটা খাবার অত্যন্ত সারাদিন বাদে অপূর্ব। অসাধারণ অসাধারণ। এই প্রথমবার আমাদের সঙ্গে, একদম প্রথমবার, এবং এরপর থেকে আমি আছি একদম। ধন্যবাদ ধন্যবাদ। লাদাখে ইলিশ মাছ খাওয়ার মজাটাই অন্যরকম, ভীষণ ভালো।
শুভঙ্করবাবু সাহস দেখে আমরা অভিভূত হয়েছিলাম যে যখন যুদ্ধ চলছিল শুভঙ্করবাবু আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি এখন টিকিট কাটবো কি, আমি সাহস করে বলতে পারছিলাম না হ্যাঁ কাটুন, তাই তো দাদা? তো তারপরে আপনি এলেন, মানে ট্যুরটা সাকসেস আপনার মনে হচ্ছে? হওয়ার ছিল, সেই জন্যই হয়েছে। সুন্দর পরিষেবা পাচ্ছেন কিনা ভাই? যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি। সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর ঘোরা, খুব ভালো লাগছে আমাদের। এখানে রয়েছেন চন্দ্রশেখর বাবু, আমার বাড়ির কাছাকাছি বাড়ি। একদম ডে 1 থেকে এখন পর্যন্ত সব কিছু ওকে, সুপার, ভালো খাওয়া দাওয়া experience। থেকে সব কিছু এরপর থেকে আমরাও আছি। একদম আছি। এই ম্যাডামের সঙ্গে তো আমার বহুদিনকার আলাপ, যবে থেকে স্কুলে যাই প্রায় ম্যাডামের সঙ্গে দেখা হয় আমাদের, তাই তো ম্যাডাম? একদম স্যার যে এত মানে সমস্ত দিক দিয়ে জাস্ট তুলনা করতে পারছি না। অয়নবাবু শুধু ব্যাঙ্গালোর থেকে আমার সঙ্গে জয়েন করেছেন, তাই তো? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে এসেছি। কেদারনাথ ট্রাভেলসের সঙ্গে এই প্রথম আমার যাওয়া আসা, ফার্স্ট এই ট্যুর। এত ভালো খাওয়া দাওয়া, ইলিশ মাছ খাচ্ছি, খুব ভালো লাগছে। আবার পরে যেখানে যাব সেখানে আপনার সাথে যাবো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। দেবাশিস বাবু, দুটো বার্তা দিতে চাই। লাদাখ, কাশ্মীর কোনো প্রবলেম নেই এই মুহূর্তে, আপনারা সবাই আসুন, এনজয় করুন। আর কেদারনাথ ট্যুর সম্বন্ধে বলতে গেলে এ ক্যাটাগরি, খাওয়া দাওয়া, হোটেল, ট্রান্সপোর্ট সব বিষয় আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, এনজয় করুন। আমরা তো পরের বার আসছি, আপনারাও আসুন। স্মৃতি আছে আমাদের, এটি অবশ্যই আসছে। লাঞ্চের পর আমরা এলাম প্রথমে শান্তি স্তূপা। ওই দূরে লে প্যালেস আমরা দেখতে পাচ্ছি, একেবারে টপেতে রয়েছে। শান্তি স্তূপা 1980 সালে এই শান্তি স্তূপা এখানে তৈরি হয়েছিল জাপান সরকারের সহযোগিতায়। আমরা লের হল অফ ফেমে এসেছি। সন্ধ্যা 6টায় মিউজিয়ামের টিকিট বন্ধ হয়ে যায়, সঙ্গে মিউজিয়ামও বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যা 8টার সময় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার টিকিট কিন্তু সন্ধ্যা 7টায় দেওয়া হয়। সন্ধ্যা 7টায় যে টিকিট দেওয়া হবে অনলি লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট, সেখানে কিন্তু কোনো রকম মিউজিয়ামে দেখার জন্য টিকিট দেওয়া হবে না। আর এখানে আপনারা যখন আসবেন ক্যাশ কিন্তু চলে না, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু কার্ড অ্যালাউ আছে, ক্যাশ কিন্তু অ্যালাউ নেই। 125 টাকা করে মিউজিয়ামের জন্য টিকিট, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য 125 টাকা করে টিকিট। আর 14 বছরের বাচ্চা যারা আছে বা তার নিচে যারা আছে তাদের জন্য কোনো রকম টিকিট নেই। খাও মা, বলছি তো গলাটা একটু ইয়ে হবে, ঠান্ডা। খাও অনেকেই খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে, ফিশ ফ্রাইটা অসাধারণ হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে পরিষেবা। এখানকার পরিষেবা, যারা আপনারা এখনও কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে মানে কোনো ট্যুর করেননি, আমি বলবো ট্যুর করুন। যেরকম জলে না নামলে আপনারা সাঁতার কখনোই শিখতে পারবেন না, আগে আসতে হবে, তারপর বুঝতে হবে, তারপর জানতে হবে। অসাধারণ পরিষেবা এবং এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। দিনে দিনে সেই ভাষার প্রকাশ এবং তার বোধোদয় আমাদের ভেতরে আরও কঠিন থেকে আরও সংকীর্ণ হয়ে তার বিস্তার লাভ ঘটবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে মান্নাবাবু যিনি কর্তা, তিনি সুন্দরভাবে খুব ম্যানেজমেন্ট করছেন। খাওয়া দাওয়ার পরিবেশে বলছি, প্রত্যেকটা খাওয়ার রান্না খুব ভালো,
এবং এই যে আমরা লাদাখ ট্যুরটা করছি এবং এই লাদাখ ট্যুরটার মধ্যে এই যাত্রাটা আপনারা প্রত্যেকেই জানেন যে যাত্রাটা কিন্তু খুব সহজ যাত্রা নয়। এই সহজকে যাত্রাটা নয়, যেহেতু কঠিন যাত্রা, তো সে কারণে এই কঠিনটাকে কিন্তু তারা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্টের মাধ্যমে সহজ যাত্রায় পরিপূর্ণ করেছে। হোটেল রুমগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, আপনার মনকে ছুঁয়ে যাবে এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো আপনারা যখন আসবেন তখন সব কিছু যদি বলে দিই তাহলে তো আপনারা আসবেন, আগে আসুন তারপর উপলব্ধি করুন। আর এখানে বলছে যেরকম ফিশ ফ্রাই খাচ্ছি, আপনারা ফিশ ফ্রাইও খাবেন, তপসে মাছও খাবেন, আপনারা মটন বিরিয়ানিও খেতে পারেন, তার সাথে আবার অন্য কফিও খেতে পারেন। আসুন আগে, তারপর আবার আপনার সাথে তখন সামনাসামনি বসে আলোচনা করুন। খারদুংলা টপে আমরা রয়েছি। গত বছর তার আগের বছর কত বরফ ছিল, কোথায় বরফ, প্রকৃতির কি অবস্থা। স্নোফলস হয়, গত বছর আমরা 31শে মে এসেছিলাম। এই যে রাস্তা দেখছেন, রাস্তা বরফে ভর্তি ছিল, মানে আমরা পিছলে অনেকে পড়ে যাচ্ছিলাম। আমাদের এখনও মনে আছে যে দীপক কাকিমা এসেছিলেন, 2-3 বার পড়লেন, আবার উঠেই সঙ্গে সঙ্গে সেলফি তুলছেন, পড়ছেন সেলফি তুলছেন। তো এখানে কোথায় কি বরফ, তাও নোংরা বরফ, কালো, সাদা কোনো বরফের ব্যাপারই নেই। স্নোফলস হয়। সামান্য একটু এখানে বরফ। আমরা খারদুংলাতে কোনো রকম বরফ পাইনি, কিন্তু একটু এগিয়ে গিয়ে দেখুন বরফের রাজ্য। এইখানে কিন্তু যে যেভাবে খুশি বরফ ছুঁড়ে খেলছেন, বরফ খাচ্ছেন, বরফের ওপর শুয়ে পড়ছেন, গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, মানুষে বিভিন্ন রকমভাবে আনন্দ করছেন এখানে। এবার নিচে, এবার নিচে। আমাদের এই সমস্ত ভিডিও কিন্তু ট্র্যাডিশনাল ট্রাভেল ব্লগিং নয়। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্বিক পরিষেবা কীরকম সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। লেহ থেকে নুব্রা যাওয়ার পথে আমাদের লাঞ্চ এখানেই হচ্ছে।
আজকে আমাদের লাঞ্চের মেনু কাকা, লাঞ্চের মেনু আজকে লাঞ্চে কী আছে আজকে ডাল, ভাত, ডাল, আলু চিপস, আর আলু কুমড়োর তরকারি, লাউ কুমড়োর তরকারি, পমপ্লেট মাছ, তারপরে হচ্ছে কি ওটা কি চিংড়ির মালাইকারি, আর যারা মানে মাছ খাবে না তাদের জন্য ডিম আছে, চাটনি আছে। খাবার এখানে গরম করা হচ্ছে। আমরা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি, বুদ্ধা মনাস্ট্রি। তবে আপনারা যারা ডিস্ট্রিক্ট মনাস্ট্রি আসবেন বা বুদ্ধ স্ট্যাচুতে আসবেন, গাড়ি করেই একদম মনাস্ট্রির সামনে আসবেন। প্রতিজনের কিন্তু এখানে এন্ট্রি ফি রয়েছে 50 টাকা করে। আর যদি সেই এন্ট্রি ফি না দেন বা যদি মনে করেন যে এই স্ট্যাচু দেখতে আসবেন না, তাহলে আপনারা যেখানে টিকিট কাটা হচ্ছে সেখানে অপেক্ষা করতে পারেন। আপনারা এই যে বুদ্ধ স্ট্যাচু দেখছেন, এর উচ্চতা প্রায় 106 ফুট। এবার আমাদের হুন্ডারের মেন ডেস্টিনেশন স্যান্ড ডিউন, যেখানে এশিয়ার একমাত্র 2 কুজওয়ালা উট দেখতে পাওয়া যায়, এবং অবশ্যই আমরা কিন্তু ক্যামেল রাইড করব। সঙ্গে এটিভি রাইড তো রয়েইছে। প্রথমে আমরা সবাই হোটেলে যাব, সেখানে লাগেজ নামিয়ে দিয়ে তারপর স্যান্ড ডিউনে বেরিয়ে যাব ক্যামেল রাইড বা এটিভি রাইডের জন্য। এটাই আমরা প্রতি বছর করে থাকি। ক্যামেল রাইড, ডবল হর্ন। চলো দেখি। पैर नहीं डालना है, दूसरा आ रहा है वो ले जाएंगे, नहीं कोई और ले जाएंगे। आपको बताया था यहाँ तक ये जो लड़के आ रहे हैं, कोई कोई कहीं नहीं तो पोते खंजवाड़ी ধরে বসো। হ্যাঁ, 6টার সময় আমরা হুন্ডারের হোটেলে এসে পৌঁছালাম। হুন্ডারেতে আমাদের 2টো হোটেল, একটা স্নো লেপার্ড, লোসার গেস্ট হাউস। এটা আপনারা দেখছেন স্নো লেপার্ড। হুন্ডার আমরা প্রত্যেকেই জানি আমাদের ইন্ডিয়ার একমাত্র কোল্ড ডেজার্ট, কিন্তু দেখুন তার মধ্যে এই হোটেলে এত সবুজ এবং সারাক্ষণ কিন্তু পাখির কলরব আমরা শুনতেই পাচ্ছি। এক অসাধারণ পরিবেশে আমরা প্রত্যেকে দারুণ এনজয় করছি। এগুলো সব অ্যাপ্রিকট গাছ, এইদিকে আপেল গাছও রয়েছে, বেশ কিছু আপেল গাছ, অ্যাপ্রিকট গাছ, তার সঙ্গে বেশ ফুল। এদিকে কিছু চাষও করা হয়েছে, ফুলকপি, বাঁধাকপির গাছ বসানো হয়েছে, তার সঙ্গে পালং শাক রয়েছে। একেবারে সাজানো গোছানো একটা হোটেল। হুন্ডারে আমাদের দ্বিতীয় হোটেল লোসার গেস্ট হাউস, যে লোসার গেস্ট হাউস কিন্তু এই বছরই নতুন হয়েছে, একেবারে নতুন প্রপার্টি সেটাও। এই হোটেলের রিসেপশন। আমাদের সকলে স্যান্ড ডিউনে গেছেন ক্যামেল রাইড করতে, এসে লটারি সিস্টেমে রুম দেওয়া হবে। এই ডাইনিং প্লেস, রিসেপশন। আমাদের হোটেলের একটি রুম আমরা দেখে নিই।
হুন্ডারে আমাদের প্রথম রাত্রির ডিনার। যে বেটা উঠালো মানে উঠার চালক আর কি, মানে মানে সন্ধি করে বললাম যে বেটা উঠালো সে বেটা চিনে ভাষা ছাড়া কিছু বলে না, উঠটা তাও বলে না। পাগল হয়ে যাবে। তার মধ্যে মানে এটিভি আবার উঠে দিচ্ছে 2025-এ হয়নি। ফোন নাম্বার দিয়ে রেখে দিয়ে কি পুরস্কার দেবে।